সকলের প্রতি রইল আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিদেশ যাত্রায় বাধা, কফিলকে বশ করা, গ্রিন কার্ড পাওয়া, চাকরিতে প্রমোশন, ব্যবসায় বাণিজ্যে লাভবান হওয়া। প্রবাসী ভাইদেরকে বলতেছি যে আপনারা অনেকেই প্রবাসে যায় হয়রানি হয়েছেন, হতাশ হয়েছেন, অনেক প্রতারকের চক্করে পড়েছেন, অনেক প্রতারকের হাতে পড়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কুলায় উঠতে পারতেছেন না। তাই নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে কিভাবে তদবির করেন দিদি ঠাকুর। অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী, সাধনেই সিদ্ধ। এই ব্ল্যাক ম্যাজিক কালী সাধনের মাধ্যমে তদবির করে থাকেন দিদি ঠাকুর। কাজে সফলতা 100% যদি গ্যারান্টি পেতে চান, তাহলে যারা দূর দূরান্তে রয়েছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। কাজের সফলতা 100% গ্যারান্টি। যারা আমার পাশাপাশি রয়েছেন তারা অবশ্যই নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন। প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান, তাহলে অবশ্যই শেষ চিকিৎসা মনে করে এই দিদির কাছ থেকে আপনারা একটি তদবির করবেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় আপনি তদবির করেছেন। এই ছোটোখাটো ক্ষুদ্র দিদির কাছ থেকে একটি তদবির করবেন, ইনশাল্লাহ সব কিছু করার মালিক হলো উপরওয়ালা, আমরা হলাম মাত্র উসিল্লা। বৃক্ষতার নাম কি? ফলে পরিচয়। টাকা পয়সা হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। তাই আমি সরাসরি আমার ফেস এবং আমার হাতে যে জিনিসগুলো রয়েছে এগুলা সবাই চেনেন, আবার অনেকেই চেনেন না। এগুলা জোগাড় করতে অনেক কষ্ট হয় এবং এগুলার যে কার্যকলাপ হয়তো কেউ জানেন, কেউ জানেন না। তাই কাজে সফলতা যদি পেতে চান, চলে আসবেন এ দিদি ঠাকুরের নিজ বাড়িতে। এবং যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে বিদেশ যাত্রায় বাধা, কফিলকে বশ করা, গ্রিন কার্ড পাওয়া, ব্যবসায় বাণিজ্যে লাভবান হওয়া। নাম, ঠিকানা, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দিবেন। 7 দিনের ভিতরেই আপনি আপনার কাজের সফলতা 100% গ্যারান্টি পেয়ে যাবেন। সবাই যারা চ্যানেলটি দেখতেছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। আর কথাবার্তায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমায় মার্জনীয় দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।